হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 8ই জুলাই সোমবার, আর আজকেও বাপের বাড়ি আছে। আজ সন্ধেবেলা ফিরে যাব। আর এখানে টিফিন এনে খাচ্ছি। আমাকে সিঙ্গারা এনে দিল মা, আর ছেলেকে কচুরি। আর ওখানে মা কুটনোটা কাটতে বসেছে। আর বড় ছেলের চুলগুলো আজকে কাটানো হচ্ছে, জানো কত সাধ্য সাধনা করে। এত বদমাইশ যে চুলগুলো কাটতে চাইছে না, এত গেতোপানা। আর এত পরিমাণে সর্দি কাশি হয়ে যাচ্ছে, ওয়েদারটাও ভালো না, চিন্তা করতে পারবে না। আজকে বকে ধমকে পাঠালাম, কারণ মামা বাড়ি আছে, কোচিং যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। ওই জন্য হাতটা ফাঁকা। ওর বাবাকে দিয়ে সোজা পাঠিয়ে দিলাম চুল কাটতে। আর এইটা অনেক দিনকার নাপিত, জানো, আমার বাবার আমল থেকে। বাবার যখন অল্প বয়স থেকে ছিল তখন এখানে বসে কাটতো। এটা কিন্তু কোনো কোনো সেলুন নয়, সেই নাপিত থাকে না, ইট বা ব্যাটারির বাক্সর ওপর বসে কাটায়, যাকে বলে ইটালিয়ান সেলুন বলি আমরা, জানো তো, যেহেতু ইটের ওপর কাটা হয়। আর এখানেই কাটিয়ে দেওয়া হলো চুলটা। আর কাকা খুব সুন্দর চুলটা কেটেছে, ছোট ছোট করে। যতবার বলছি কেটে স্কুলে বকবে, কিছুতে যাচ্ছে না পড়ার চাপে, জানো। আর ভালো স্টুডেন্ট বলে চুলগুলো বড় বড় হয়ে গেছে, হয়তো স্যারেরাও কিছু বলে না। চলো তাহলে ও আগে চুলগুলো কাটুক, বাবা শান্তি। বহুদিন পর, বহুদিন, কতবার যে বলে বলে আমার যেন সেই মুখে ব্যথা হয়ে গেছিলো, বুঝলে বন্ধুরা। অবশেষে চুলগুলো কাটছে, আমার বাবা শান্তি। ছেলেটা সর্দি কাশির হাত থেকে বাঁচবে। কি বলবো, ছেলেদের পেছনে বকতে বকতে আমার যেন সেই মাথা খারাপ হয়ে যায় জোগাড়, জানো বন্ধুরা। এই আমরা একজন হাউসওয়াইফ, একজন মানে চাকুরিজীবী যারা আছে, তাদের থেকে কম খাটুনি থাকে না। তাদের তো রেস্ট আছে, কিন্তু আমাদের কি রেস্ট আছে? আমাদের চেঁচা মেচি, দৌড় ঝাঁপ, এই কোনো দরকারে বেরোনো মানে অকথ্য পরিশ্রম করে যেতে হয়। আর চলো আমি একটু এখানে মাথায় অয়েলিং করে নিচ্ছি, মানে তেল লাগিয়ে নিচ্ছি। আর আমার চুলটা এত সুন্দর কেন, আমি কিন্তু যেমন শ্যাম্পু করি তেমন তেলও ব্যবহার করি। সপ্তাহে 2 দিন যদি শ্যাম্পু করি, বাকি দিনগুলো তেল ইউজ করি। তেল না হলে দেখবে ভেতর ভেতর জট পড়ে থাকে। আমার তো মানে ভালো লাগে তেল ইউজ করতে। আর এখানে তোমাদের দাদাকে দিয়ে বাড়িতে নিয়ে যাবো, খাসির মাংস এনেছি। কারণ কালকে এখানে আমরা এই খাসির বিরিয়ানি খেয়েছি, আর বাড়িতে মানুষগুলো আছে, ওই জন্য মেটে ছিল আর মাংস আলাদা করে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে মা খাবার বাড়তে বসেছে, ছেলে দুটোর খাওয়া হয়ে গেছে, আমাকে আর তোমাদের দাদাকে দিয়ে দিলাম। আর আমি মাকে বসে পড়তে বলছি, কারণ 2টো বেজে গেছিলো, বুঝেছো। আর মা একা থাকে, 1:30টায় খাওয়া অভ্যেস, ওই জন্য খারাপও লাগে, জানো তো। আর লোক বেশি থাকলে দেখবে কাজ বেশি থাকে, খেতেও দেরি হয়ে যায়। আমার মানে নিজের পার্সোনাল দিক দিয়ে বলছি, খারাপ লাগে। আর এখানে তোমাদের দাদা তো সুগার পেশেন্ট বলে ওর 12 মাস শশা পেয়ারা খায়। এখানে মাও এনে রেখেছে, ওকে শশা পেয়ারাটা কেটে দিচ্ছে। আর আজকে আমিও একটা খাবো পেয়ারা, কারণ পেয়ারাটা ডাসা, আমি তো পাকা পেয়ারা খাই না। তাহলে চলো তোমাদের দাদাকে পেয়ারাটা কেটে দিই, ওরা বসে খাক। আর ওখানে দেখো ডাসা পেয়ারা আমি কিন্তু কেটে রেখেছি। আর এই দেখো বাপ ছেলে মিলে একদম পেয়ারা খেয়ে নিচ্ছে। আর এই যে সন্ধেবেলায়, এখন বাজে সন্ধে মানে 5:30। চলো টুকটুক করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। মানে দেখবে আমি কেন, আমার মতো সমস্ত যে আমরা যারা মেয়েরা আছি, বাপের বাড়ি আসার সময় প্রচুর এনার্জি বা ইন্টারেস্ট থাকে, কিন্তু যাওয়ার সময় যেন ইচ্ছেই করে না, পাই যেন নড়ে না, এরকম হচ্ছে ব্যাপার। আমার কেন, আশা করি সমস্ত মেয়েদেরই একই অবস্থা হয়ে যায়। বাপের বাড়ি হচ্ছে একটা আলাদা আবেগের জায়গা, বলো। আর যাদের একটু দূরে হয় তাদের তো কোনো কথাই নেই, যাদের কাছাকাছি তারা তো ইচ্ছে করলে রোজ কি 2-3 ছাড়া ছাড়া দেখা করে যায়, থাকাথাকি তো প্রশ্ন হয় না। আমার খুব বেশি দূরে না হলে তাও তো 1.5-2 ঘন্টার পথ, বলো না। ইচ্ছে হলে তো রোজ রোজ আসতে পারি না, সংসারেরও তো চাপ বলে একটা জিনিস আছে, বলো না বন্ধুরা। ছুটি শেষ হয়ে গেল, বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়িতে। এখন বাড়ি গিয়ে আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। আর এই দেখো বন্ধুরা,
এদিকে মাও রেডি হচ্ছে, আমাদেরকে বাসে তুলতে যাবে। এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে, আর এই যে আমরা বেরিয়ে পড়ছি। আবার ইচ্ছা আছে ও মাসে আসবো, দেখা যাক। আর বাসে একদম উঠে পড়েছি, বাড়ির সামনে দিয়েই বাস ছাড়ে, জানো তো, বেশি দূর যেতে হয় না। আর এই দেখো, ভাগ্যেই বসার সিট পেয়েছি। বসার সিট পেয়ে গেলে আমার যেন সেই শান্তি। এই যে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ফাঁকা হলে কী হবে, পরে কিন্তু মানে ভালো পরিমাণে ভিড় হয়ে গেছিলো জানো। আর এই দেখো আমি এসে গেছি একদম বাড়িতে। এসে এই যে নাইটি পরে কোমর বেঁধে রান্না না করলে খাবো কি, 9:30 মতো বাজে। এসে আধ ঘন্টা রেস্ট নিয়ে নিলাম। আর আজকে আর রান্নাবান্না মানে তরকারি করার ইচ্ছে নেই, একটু ডাল বসিয়ে দেবো কুকারে করে, আর রুটি করে নেবো। কোথা থেকে এসে যেন ভালো লাগে না জানো। ভাতই করে নিতাম, কিন্তু তোমাদের দাদা সুগার আছে, ওই জন্য ভাত করছি না। আর এই দেখো, মানে দুপুরে ওরা খেয়ে দিয়েছে, সেই বাসন শুদ্ধ পড়ে। বললাম না, মেয়েদের কেন যে বাপের বাড়ি আসতে ইচ্ছে মানে থেকে আসতে ইচ্ছে করে না, আমরা সে মেয়েরাই জানি। বাপের বাড়ি গেলে একদম যাকে বলে মানে বাবার প্রিন্সেস, এরকম হচ্ছে একটা ব্যাপার। কিন্তু শ্বশুরবাড়ি এলে কি তা চলবে? দম দিয়ে যাকে বলে নাকে দড়ি দিয়ে খেতে হবে। বাসনগুলো দেখে সত্যি খুব কান্না পেয়ে যাচ্ছে। কালকে কত বাসন হবে বলো তো, দুপুরের বাসনগুলো পড়ে রইলো। আমি তো এলাম 9টার সময়, এসে আর শরীর চলে না। দেখা যায় কালকে ক্লিন করে নেবো, কিছু করার নেই। আর ডালটা বসিয়ে দিলাম, আর এপাশে ছেলে রুটিটা করে নিলে মোটামুটি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার তো কাল সকাল থেকে ছেলেদের স্কুল শুরু হয়ে যাবে, ডিউটি, রান্না বান্না সমস্ত কিছু। বেশ ভালোই ছিলাম 2 দিন, স্বাধীন, হাত পা ছড়িয়ে শুয়ে বসে। কি আর করা যাবে, সংসার যখন করেছি গতরটা তো খাটিয়ে খেতে হবে, বলো না। আর এদিকে কিন্তু আমার আটা মাখা কমপ্লিট। চলো রুটিটা বেলে নিয়ে। আর ভেবেছিলাম আজ আর এত রাত্রি হয়ে গেছে, রান্নাঘরের জানলাটা খুলবো না, এমনি রান্নাবান্নাটা করে নিই। আর রুটি করতে করতে হঠাৎ যেন না প্রচণ্ড পরিমাণে গরম করছিল জানো বন্ধুরা। চলো আর কথা বাড়িয়ে লাভ নেই। খুব বেশি রুটি হবে না, আমাদের খুব বেশি রুটি খায় না কেউ, 2-3টে এরকম করে খায়। মানে যে তুলনায় লোক অনেক কমই রুটি হয়, তাও তো করতে হয় বলো না। এই ঘুরে ঘাড়ে এলে কারোর হাতে একটু চা জল একটু খাবার ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। যাদের একার সংসার তাকে তো একা করতেই হবে, বলো না। পেট কি আর কথা শুনবে? আর আমাদের মতো নিম্ন মধ্য পরিবারে আমরা যে অনলাইন থেকে অর্ডার করব বা এমনি আশেপাশে, আমাদের সামর্থ্যের বাইরে। কারণ আমার 2টো ছেলে আছে, তাদেরও মানুষ করতে হবে। আর এখনকার দিনে আমরা ভালোভাবেই জানি লেখাপড়ার খরচা আগুন, আমাদের দিনকাল কেটে গেছে, বুঝলে বন্ধুরা। এখন 2টো ছেলেকে মানুষ করতে গেলে মুখে আর পেটে চাবি মারতে হবে, আর ছেলেদের ভবিষ্যৎ করতে হবে। কারণ তারা তো আমাদের মুখের দিকে তাকিয়েই আছে, বলো না। তাদের যদি প্রয়োজনীয় জিনিসপত্র না দিই, স্কুলে গিয়ে তারা কাজকর্মগুলো করবে কি করে? প্রচণ্ড গরম করছে, বুঝলে বন্ধুরা। তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না। আমি জানলাগুলো খুলে দিলাম, দম যেন আটকে যাচ্ছে। একে ধরো বাসে ট্রেনে করে এলুম, তারপরে এসে রান্নাবান্নার বদ্ধ অবস্থানও খারাপ হয়ে যাচ্ছে। চলো এদিকে কিন্তু আমার ডালটা রেডি হয়ে গেছে, আর ওদিকে রুটিটাও করা হয়ে গেছে। আর কুকারে রাখবো না, একটা বাটিতে ঢেলে নিই। ভেবেছিলাম কুকার ধরে নিয়ে যাবো, কিন্তু কি বলো তো, পরিমাণটা বোঝা যায় না, বা ভাগ করার সময় প্রবলেম হয়ে যায়। চলো তাহলে এদিকে আমি ডালটা ঢেলে নিই, ঢেলে আবার বাসনপত্র নামাতে হবে। ভালো লাগছে না, আমারও যেন চোখে ঘুমে জুড়িয়ে আসছে যাকে বলে। চলো তাহলে রান্নাবান্নাটা তো কমপ্লিট করলাম, এবার থালা পেরে খাওয়া দাওয়াটা করে। আর সারা দুপুর শোয়া হয়নি বলে না, এমনি কিছু না, ঘুম পাচ্ছে প্রচণ্ড। খাওয়া দাওয়াটা সেরে শুই, কিন্তু এখন তো শুলে হবে না বন্ধুরা, এডিট করতে হবে, নাহলে তোমরা সকালে ভিডিওটা পাবে কি করে বলো না। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, বেশি বড় করলাম না। দেখা হবে নেক্সট ব্লগে। এখন আমরা খাওয়া দাওয়া করে শুতে যাই। গুড নাইট, তোমরা ভালো থেকো।